আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মুড়ির কালোজাম মিষ্টি। তো অনেক সময় দেখা যায় ঘরে অনেক মুড়ি থাকে যা খাওয়া হয় না, তো নরম হয়ে যায়। তো আমি এখানে নরম হয়ে যাওয়া মুড়িগুলো নিয়েছি, যেগুলো দিয়ে আজকে বানাবো মিষ্টি। তো আমি এখানে 4 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। তো এগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন বা পাটায় বেটেও নিতে পারেন। তো আমি এখন গুঁড়ো করে নিয়ে আসি। মুড়িগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মুড়িগুলো একদম চালের গুঁড়ার মতো আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে এখন আমি দিয়ে দিব 1 কাপ দুধ। তো দুধটা 2-3টা বলক উঠায় নেব। দিয়ে দিব সামান্য চিনি। তো ওই দুধটা জাল করে আমি 2-3টা বলক উঠায় নেব। আমার দুধে কিন্তু বলক উঠে গেছে। তো এখন আমি দিয়ে দিব গুঁড়ো করা মুড়িটা। তো মুড়িটা ভালোভাবে আমি মিশিয়ে নেব দুধের সাথে। তো যখন দেখবেন যে এরকম উঠে আসছে, আর কড়াইয়ে লেগে ধরতেছে না, তখন মনে করবেন যে হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, চলেন নামিয়ে নিই। তো আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। তো আমি এখন বানিয়ে নিব হচ্ছে গিয়ে চিনির শিরা। পাতিলটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। 1 বাটি চিনিতে আমি 2 বাটি পানি দিয়ে দিব। দিয়ে দিব 2টা গোটা এলাচ। এখন আমি শিরাটা বানিয়ে রেখে দিব। আমার শিরাটা হয়ে গেছে। তো আমি এত গাঢ় শিরা করব না, পাতলা করব। তাই 2-3টা বলক উঠে আমি এখন নামায় রেখে দিব এক সাইডে। তো শিরাটা ঠান্ডা হইতে হইতে আমি আমার মিষ্টিগুলি বানিয়ে নেব। তো আমি যে মুড়ির ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন হালকা হালকা গরম অবস্থায় আছে। তো এখানে আমি দিয়ে দিব একটা ডিম, গুঁড়া দুধ আর বেকিং পাউডার আমি এখানে মিলিয়ে নিয়েছি। তো দিয়ে দিব। তো এটাকে এখন সুন্দর মতো হাত দিয়ে মুছে নিব। তো আমার এটা মাখানো শেষ। এই অবস্থায় আমি দিয়ে দিব ঘি। তো আমি এখন এইরকম ভাবে লম্বা লম্বা করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে রেখেছি। এই যে আমার মিষ্টিগুলো বানানো শেষ। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তো পরে আমি দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। তো আমার তেলটা বেশি গরম হতে দেওয়া যাবে না, কারণ গরম তেলে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো পুড়ে যাবে আগেই। তো আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে নিব। তো
তো মিষ্টিগুলো ভাজা হোক, আস্তে আস্তে আমি এটাকে আর লেড়ে চেড়ে দিব না। তো যখন এটা ভাজা হইতে শুরু করবে তো একলাই ফুলে ফুলে উপরে উঠে আসবে। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হইতেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। অবশ্যই নাড়ার প্রয়োজন নাই, এগুলো যখন হওয়া শুরু করবে ভিতর থেকে তখন আপনা আপনি উপরে চলে আসবে। আর আপনারা একটু লম্বা লম্বা করে বানাবেন, আমি গোল গোল করে বানিয়ে ফেলছি তাই আমার মিষ্টিগুলো একটু খাইতে দিতেছে, ওটা সমস্যা নাই। তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা শেষ, আমি একদম গাঢ় লাল করে ভেজে নিছি। তো আমি এখন একটা একটা করে তুলে শিরাতে দিয়ে দিব। তো আমি মিষ্টিগুলো এখন শিরাতে দিয়ে দিব গরম অবস্থাতেই। তখন এটাকে আমি জাল করে নিব। তা আমি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। এখন দেখে নিব মিষ্টিগুলা আর একটু নাড়িয়ে দিব। 5 থেকে 10 মিনিট আমি জাল করে নিব, বেশিক্ষণ না। তো আমার মিষ্টিটা হয়ে গেছে, এখন এটা চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। তো আপনাদের সাথে আধা ঘন্টা পরে দেখাচ্ছে। এই যে তৈরি হয়ে গেল আমার মুড়ি দিয়ে মিষ্টি। তো আপনারাও চাইলে ঘরে রাখা মুড়ি দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন। Body, I'm an icon, and my girl about a 10. I should fuck her.